হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আছি। আজকে তোমাদের সাথে একটা সুন্দর নতুন ব্লগ যেটা শেয়ার করতে চলেছি। সো বন্ধুরা, আজকের আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার। আজকে কিন্তু একদমই বৃষ্টি নেই, কিন্তু বেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে, কারণ এখন চলছে বর্ষাকাল। আর প্রতিদিনের মতন আমি আজকেও আবার সকালবেলায় ছাদে আসলাম। ছাদে এসে এখন যেহেতু ভোরবেলা, সকাল বললে ফুল হবে ভোরবেলা, তো তোমরা বুঝতেই পারবে আমার গাছের ফুলগুলো দেখে যেহেতু আমি ভোরবেলা এসেছি। তো এখান থেকে একটা অরেঞ্জ জবা ফুল নিয়েছি, আর এখানে দেখো একটা সুন্দর লাল জবা ফুল হয়েছে, পুরো টকটকে রেড। এই কালার মানে এই জবা ফুলটা না আমার অনেক বেশি পছন্দের। আর এখানে ছোট ছোট ওই যেগুলো হয় লক্ষ্মী জবা এইখানে হয় ছোট ছোট লক্ষ্মী জবাগুলো ফুটেছে। তো এইগুলো এখন নিয়ে নেব, নিয়ে এবার থালাতে সুন্দর করে রাখবো। আর ঠাকুরের ফুল সকালবেলা তুলতে, নিজের গাছের ফুল তুলতে অনেক বেশি ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, কেমন লাগছে কেমন লাগবে সেগুলো আমাকে লিখে জানিও। তোমাদের এক একটা মূল্যবান মতামত আমার খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো লাগে। তো দেখো, এখান থেকে আমি কিছুটা সাদা ফুল নিলাম। আর সাদা ফুল বলতে এগুলো নয়নতারা ফুল। আর নয়নতারা ফুল কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর হয়, প্রচুর নয়নতারা ফুল ফোটে। দেখতেই পারো নানান রকমের রঙের কালারিং কিন্তু নয়নতারা ফোটে। আর এটা তো একটু গোলাপি গোলাপি কালার, গোলাপিও ঠিক নয়, একটু দুধে হালকা কালার যেটাকে বলে না, ওই কালারটা। আমি অতটা বেশি ভালো রং সম্বন্ধে কিন্তু অভিজ্ঞতা নেই, তো আমার যদি ভুলভাল হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। তো এইটা দেখো লাল লাল তো নয়নতারা, তোমরা তো দেখেইছিলাম। তো আমি সব নয়নতারাগুলো নিয়ে তো ঠাকুরকে সাজাতে অনেক বেশি ভালো লাগে আমার নয়নতারা ফুল দিয়ে। এটা দেখো, এটা তো দেশি নয়নতারা, এটা তো পার্পেল কালার মানে বেগুনি কালার, ঠিক আছে, এই বেগুনি কালারের নয়নতারা। তো এখান থেকে আমি মোটামুটি আমার সমস্ত গাছে নয়নতারা ফুলগুলো অল্প অল্প করে তুলে নিলাম। আর সুন্দর করে আমি থালাটাকে এখন সাজাবো। আর আমার গাছের ফুল তুলতে ভোরবেলায়, ঠিক আছে, অনেক ভালো লাগে, কারণ একটু বেলার দিকে, এখন যেহেতু বর্ষাকাল সেরকম সমস্যা হয় না, কিন্তু যেদিনকে গরম পড়ে না, খুব গরম পড়ে, তখন কি হয় বলো তো, গাছের ফুলগুলো না একেবারে পুড়ে যায়। এই যে দেখো, আমার অ্যাডোনিয়াম গাছটা কিন্তু অনেক এখন ফুল দিচ্ছে, অনেক ফুল দিচ্ছে। আর আমি অ্যাডোনিয়াম ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিই, কারণ এটাও তো গাছেরই ফুল, আমি সব ফুল দিয়েই পুজো দিই। আর অ্যাডোনিয়াম ফুল রেখে দিলে নষ্ট হয়ে যায়, যে কারণে তুলেই ফেলি। আর এই পাশে দেখো, আমার এখানে 2 রকম রঙের নীলকণ্ঠ রাখা আছে। এখানে হচ্ছে 2টো কালারের নীলকণ্ঠ রাখা আছে, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে সাদাটা তো আগে অনেক নীলকণ্ঠ ফুল ফুটতো, কিন্তু এখন আর ফুটছে না সেরকমভাবে। তোমরা অবশ্যই জানিও আবার কি করলে নয়নতারা বলছি, অপরাজিতগুলো আবার সুন্দর করে ফোটে। আর এটা তো আমার দেশি লাল জবা, তোমরা তো জানোই এটা আর কি বলার আছে, দেশি লাল জবা গাছ। আর এখানে অনেকগুলো মানে গাছ আছে। দেখো এই গাছের ফুলগুলো তো এখনও, তো হ্যালো এভরিওয়ান, এই গাছের ফুলগুলো দেখো এখনও ফোটেনি। আমি যে ভোরবেলায় ছাদে এসেছি ফুল তুলবার জন্য, সেটা তোমরা বুঝতেই পেরেছো। গাছের ফুলগুলো কিন্তু এখনও কড়ি হয়ে রয়েছে, এই ফুলগুলো কিন্তু বেলার দিকে ফোটে। আর রাস্তায় দেখো একদমই লোকজন নেই, কারণ এখন যেহেতু 6:30 7টা এরকমই বাজে, কারণ আমি প্রায় ম্যাক্সিমাম টাইমে এরকম টাইমেই ছাদে আসি ফুলগুলো তুলতে। আর কারণ হচ্ছে এই রকম সময় আমি উঠে যাই ঘুম থেকে, কারণ তো একটাই, যাদের ছোট বাচ্চা থাকে তাদের সকালবেলায় তাদের মানে মা বাবা সবাইকে কিন্তু উঠে যেতে হয় বাচ্চাকে রেডি করানোর জন্য, স্কুলে পাঠানোর জন্য। তো আমার মেয়েকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো একটা একটা করে কমপ্লিট করি। তো দেখো এখানে কিন্তু আমি সবার প্রথমে যে কাজটা করি, যেটা আমার খুবই পছন্দের কাজ, যেটা আমি করতে খুবই ভালোবাসি, সেটা হলো এই গাছের ফুল তোলা। আর একটা পছন্দের কাজ হচ্ছে, সেটা হচ্ছে সেই ফুল তোলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। আর আমি আর আমার হাজব্যান্ড নিজের হাতে কিন্তু এই ছাদ বাগানটা করেছি। বেশিরভাগ কন্ট্রিবিউশন আমার হাজব্যান্ডের, আমার একটু কমই আছে। তো বন্ধুরা, এই হলো ব্যাপার। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগে না?
আচ্ছা, ভালো লাগলে তাহলে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট কেন করো না, আর অবশ্যই লাইক করে জানিও, সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। তোমাদের ভিডিওতে দেখা, সাবস্ক্রাইব করা যে আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও 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 নতুন নতুন ভিডিও করার। আর কারণ কি বলো তো, তোমরা একটা একটা করে ভিডিও দেখবে, আমার সাথে যুক্ত হবে, আমার ভিডিওগুলো দেখবে, আমার সাথে মানে আমার সাথে যুক্ত হবে, আমাদের মধ্যে কথোপকথন হবে, তোমাদের সকলের সাথে আমার একটা কথোপকথন হবে। কমেন্টে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের আমি রিপ্লাই করা, যাতে আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং হয় আর আমরা একটা ফ্যামিলির মতন হতে পারি। তো একে অপরকে হেল্প না করলে কিন্তু জীবনে সাকসেস পাওয়া যায় না, এটা তো সবাই জানো, তাই না? আর নতুন করে বলার কিছু নেই। তো এই দেখো আমার কতগুলো জবা ফুল হয়েছে, সাদা জবা ফুল। এই সাদা জবা ফুল একটু বেলায় ফুটবে, আর এগুলোকে নিয়ে গিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলেই হবে, আর না ভিজালেও কোনো সমস্যা নেই তেমন একটা। তো এখান থেকে আমি আবার কিছুটা নয়নতারা তুলে নেবো। সব গাছ থেকে অল্প অল্প করে আমি নয়নতারা তুলি, বেশি বেশি তুলি না, কারণ ছাদে গাছে ফুল থাকলে দেখতেও বেশ সুন্দর লাগে। আর এখানে একটা ছোট্ট লক্ষ্মী জবা হয়েছে, সেই ছোট্ট লক্ষ্মী জবাটাও আমি তুলে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, এই যে দেখো এই গাছটা আজকে একটু কম ফুল দিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, কারণ এই গাছটা আমার অনেক অনেক ফুল হয়। এটা তো থোকা লাল জবা, এটা তো তোমরা জানোই, যারা আমার ভিডিওগুলো দেখো রেগুলারলি তারা তো জানবেই যে এই ফুলগুলো কত সুন্দর লাগে। এই ফুলগুলো এখনও ভালোভাবে ফোটেনি, আরও বেলাতে বেশি থোকা থোকা হয়ে ফুটবে। তো আজকে বেশি একটা ফুল ফোটেনি, আজকে 3-4টে ফুল ফুটেছে। তো এরপর আমি অন্য গাছগুলো থেকে ফুলগুলো নেব, অন্য গাছে চলে যাব, সেখান থেকে ফুলগুলো তুলব। আর আমার মোটামুটি গাছে যা ফুল হয়, আমার বেশ সুন্দর করে ঠাকুরের সিংহাসন সাজিয়ে পুজো করে কিন্তু অনেক সুন্দর লাগে, মানে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে। আর সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি কম বেশি। আর এই যে দেখো দুটো লাল জবা হয়েছে এই গাছগুলো থেকে। আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, আমি প্রতিদিন কিন্তু এই ফুল তোলার ভিডিওগুলো দিই। কোনো দিন বেশি ফুল ফোটে, কোনো দিন কম ফুল ফোটে, সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো দেখো এই গাছে অনেক দিন পর একটা থোকা লাল জবা ফুল ফুটেছে, এটা কিন্তু রক্ত জবা, ছোট সাইজের রক্ত জবা। আরেকটা আছে যেটা অনেক বড় থোকা, সেটা তো তোমাদেরকে বলি যে ওটা আমি দেখিয়েছিলাম, ওটাকে তো আমি ড্রাগন জবা বলে ডাকি। আর যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই জানো। আর এখানে দুটো করবী ফুল ফুটেছে, ছোট ছোট দুটো করবী ফুল ফুটেছে, সেই দুটো ফুলই আমি এখান থেকে তুলে নেবো। ব্যাস, আমার ছাদ বাগানের আজকের ফুল তোলা একখানেই সমাপ্ত। আর এই দেখো এতগুলো ফুল ফুটেছে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগে, আর আমার ব্লগগুলো তোমরা কোথা থেকে দেখছো
তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর আমি এই গাছ থেকে দুটো বেলপাতা তুলে নিই, কারণ আমার বেলপাতা ছাড়া তো পুজো হয় না, ইনকমপ্লিট। তো এই দেখো। তো হ্যালো বন্ধুরা, এই হলো আমার ছাদ বাগানে আজকের ফুল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর দেখাচ্ছি, দেখো এখানে আমার একটা সবজি গাছ লাগিয়েছি আমি শখে। তো এই গাছটা হচ্ছে ঝিঙে গাছ। তো ঝিঙে গাছে একটা মাত্র ঝিঙে হয়েছে। এর আগে ভেন্ডি গাছে ভেন্ডি অনেকগুলো হয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ঝিঙেটা এত শক্ত, এই ডাঁটটা আমি তো কাটতেই পারছিলাম না প্রথমে। তো তারপর আমি একটা গাছ কাটার যে ছুরিগুলো হয় না, কাঁচি, সেই কাঁচি নিয়ে এসেছি। সেই কাঁচি দিয়ে আমি এখন কাটবো ঝিঙে। তো ঝিঙেটা বেশ সুন্দর হয়েছে, বড় হয়েছে, আর কচি, একেবারে কচি। মানে এখন যদি আমি না তুলতাম না, এর আগে একবার একটা ঝিঙে হয়েছিল, সেটা তুলতে অনেকটা লেট হয়ে গেছিলো। দেন ওই ঝিঙেটার খাওয়াই যায়নি, কারণ পুরো বুড়ো হয়ে গেছিলো, আর ওটাকে রান্না করাই যাচ্ছিল না, কাটাই যাচ্ছিল না। তো দেখো, এই আমার ছাদ বাগানে প্রথম একটা ঝিঙে হয়েছে। আর এখান থেকে আমার বর এখানে একটা কলা পাতা কেটে দিচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার জানো তো, আগে আমরা কিন্তু এই কলা পাতা কিনে আনতাম, কারণ আমাদের এখানটা করে কলা পাতা সেরকম একটা কলা গাছ নেই। আর থাকলেও অনেক জঙ্গল আছে, সেই সমস্ত জায়গায় যাওয়া যায় না, সেখানে সাপ টোপের ভয় থাকে। তো যে কারণে আমরা বাড়িতে একটা কলা গাছ লাগিয়েছি। এই যে দেখো, এই সেই কলা গাছ। আর নিজেদের গাছের কলা পাতা দিয়ে আজকে হবে একটা স্পেশাল রান্না। সেই রান্নাটাও অবশ্য আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু কলা পাতাটা কেটেছি। তো এখন কলা পাতাটাকে পিস পিস করে কাটছি, কেটে নিচে নিয়ে যাব রান্নাঘরে। এই দেখো। তো হ্যালো এভরিওয়ান, এবার আমি শিলনোড়াতে এই যে দেখো, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এগুলোকে বাটবো। এর মধ্যে আরও কিছু জিনিস দেবো, যেমন ধরো এখানে আমি পোস্ত দেবো। আর দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ এখানে পোস্ত দেবো, আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে শিলে বাটবো, কারণ একটা আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমাদের সাথে শেয়ার করবো বলেই কিন্তু আমি এখানে এসেছি। এই দেখো, আর আমার সব মোটামুটি হয়ে গেছে। দুই পাশে দুটো বাটি রেখে দিয়েছি জল নিয়ে বাটার জন্য, যাতে সুবিধা হয়। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো শিলনোড়ায় বেটে মশলা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবথেকে বড় ব্যাপার বলতো, এই যে সর্ষে পোস্তটা, এটা যদি আমি মিক্সিতে বাটি, এই বাটাটা ঠিক হয় না। মানে সর্ষেটা তাও হয় বাটাটা, কিন্তু পোস্তটা তো একদমই ভালো বাটা হয় না, পুরো দানা দানাই থাকে। যে কারণে আমি মিক্সিতে বাটি না এখন, আর আমি তোমার শিলেই বাটি। আর দেখো, শিলে আমি সুন্দর করে জিনিসটাকে পেস্ট করে নিচ্ছি। এবার পেস্ট করে ভালো করে বাটবো।
তো আমার বাটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন শিলটা ধুয়ে এবার আমি শিলটাকে রেখে দেবো। তো তারপর ছাদের থেকে নিয়ে আসা সেই কলা পাতাগুলোকে এবার কী করবো বলো তো, একটু আগুনে সেঁকে নেব। কারণ আমি আজকে বানাতে চলেছি ইলিশ মাছের পাতুরি। ঠিক আছে, আমি ইলিশ মাছের পাতুরি বানাচ্ছি। আমার থেকে তোমরা অনেক ভালো বানাতে পারো আমি জানি, কিন্তু আমি মোটামুটি পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেমন পারি প্লিজ উল্টোপাল্টা খারাপ হলে অবশ্যই কেউ খারাপ কমেন্ট করো না। আর ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, সেটা অবশ্যই জানিও। তো এবার কী করি বলো তো, এবার আমি ভাবছিলাম যে কীভাবে এই কলা পাতাগুলোকে কাটি। তো কলা পাতাগুলোকে এরকমভাবে, এই যে ডাঁটটা মোটা এটা ফেলে দিয়েছি, তারপরে এই কলা পাতার যে নরম নরম দিকটা, মানে পাতাটা অ্যাকচুয়ালি নিয়েছি, কারণ যেহেতু এটা পাতুরি হবে। তো আমার একটা ভুল হয়েছিল, ইলিশ মাছটাকে আগে মানে মশলাটা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু যাই হোক আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে। ঠিক আছে, তো এখানে আমি সর্ষে পোস্ত বাটা আর একটু টক দই দিয়েছি, এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর সর্ষের তেল অবভিয়াসলি দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর একটু হালকা হলুদ দিয়েছি। আর সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, তো সেটাও এখানে আছে। তো সমস্ত মিশ্রণটা জাস্ট রেডি করে নিয়েছি। এবার আমি করব এইটাকে সুন্দর করে পাতুরি বানাতে হবে। আর পাতুরি বানানোর জন্য দেখো, প্রথমে আমি যে কলা পাতাটা নিয়েছিলাম, নিয়ে এবার ইলিশ মাছটাকে এখানে ভালো করে বসিয়ে কিছুটা একটু মশলা গ্রেভিটা দিলাম এর ওপর, ইলিশ মাছের ওপর। আর ইলিশ মাছের পাতুরি বানাতে কিন্তু বেশি টাইম লাগে না, মোটামুটি হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর ইলিশ মাছ তো এমনি নরম। তো দেখো এখানে দিয়ে দিলাম, তারপর দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। এবার খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এবার সবথেকে ইম্পর্টেন্ট কাজ আমার মনে হয় এটাই, এই যে রোলিং করা, হ্যাঁ কলা পাতাটা রোলিং করা। এই যে দেখো কলা পাতাটাকে আমি রোল করছি।
তো আমার কলা পাতাটাকে রোল করা জাস্ট হয়ে গেছে, দুটো আমার পাতুরি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো অনেকে আমি দেখেছি অনেকে তেলে ভেজে নেয়, কিন্তু আমি এখানে তেলে ভাজবো না, আমি এখানে স্টিম করছি। এটা আবার স্টিমও করা যায়, আমি স্টিমই করব। আর এখানে কড়াইতে একটু খানিকটা জল দিয়েছি, জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে, তো তার উপরে আমার একটা ফুটো ফুটো থালা আছে, তো সেটা বসিয়ে এখানে চাপা দিয়ে দিয়েছি, ব্যাস। তো এই হলো সেই পাতুরি। তো তোমাদেরকে একটা দুঃখের বিষয় বন্ধুরা, কিছু মনে করো না যে আমি আলাদা করে সুন্দর করে তোমাদেরকে পাতুরিটা দেখাইনি, কারণ আমি খেতে খেতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি তোমাদের সাথে এই পাতুরি করার ভিডিওটাই শেয়ার করিনি ভালো করে খুলে। তো দেন আমি এটা কিন্তু পরে খেতে খেতে যখন খাচ্ছিলাম তখন খেতে খেতেই আমি ভাবলাম না একটা ছোট্ট করে ভিডিও নিই, তো এইটাই করেছিলাম, এই ভিডিওটাই তোমাদের সাথে করেছি। প্লিজ কিছু মনে করো না, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আমার পাতুরিটা মানে ইলিশ মাছের পাতুরিটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো। ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও লিখে জানি। আজকের মতন চিপ্পা গায়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।